তোমার এতক্ষণে আসার সময় হলো? কখন থেকে অপেক্ষা করছি। অফিসে গুরুত্বপূর্ণ কাজ ছিল। তোমার প্রতিদিনই অফিসে কাজ থাকে, আমি আর তোমার জন্য এভাবে অপেক্ষা করতে পারবো না। তুমি ট্যাক্সি নিয়ে এখন থেকে বাসায় যাবে। তোমার বেশি তাড়া থাকলে অপেক্ষা করছো কেন? চলে গেলেই পারতে। এই তোমরা রাস্তাঘাটে ঝগড়া করা বন্ধ করো, আসো গাড়িতে ওঠো। বস, আমি আর চাকরি করতে চাই না, আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। আরে কি বলছো? আগামী মাসে তোমার প্রমোশন হবে আর এখন তুমি চাকরি ছেড়ে দিতে চাইছো? আসলে আমার পারিবারিক কিছু সমস্যা হয়েছে, আর আমার স্বামীও চায় না যে আমি চাকরি করি। এই চাকরি নিয়েই আমার পরিবারের যত সমস্যা, এজন্য আমি এখন থেকে আর কোনো চাকরি করব না, শুধু ঘরে বসে থাকবো আর ঘরের কাজ করব। আরে এই মিনা, তোমার পায়ে কি হয়েছে? আরে না, তেমন কিছু হয়নি, জুতো ফসকে পড়ে গিয়েছিলাম। তাহলে তো তোমার পায়ে অনেক চোট লেগেছে। এই নাও, এই নরম জুতো পরে নাও। আপনার ছেলের কথায় আমি চাকরিটা ছেড়ে দিলাম, এখন আপনার ছেলে আমাকে 1 টাকাও খরচ দেয় না। সাবধানে। আরে থাক, আমি একাই যেতে পারবো। হ্যালো মা, কি হয়েছে? মিনা, তোর বাবার অসুখ বেশি হয়েছে, টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না, হসপিটালে ভর্তি করেছি। তোর কাছে কিছু টাকা থাকলে কিছু টাকা দিয়ে যা। আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমার কাছে এখন টাকা পয়সা নেই। আমি থাকতে তোমাকে চিন্তা করতে হবে না, এই নাও, এখান থেকে টাকা বের করে নাও। আরে না, আপনার টাকা আমি নিতে চাই না। আরে নাও, আমার টাকা মানে তোমার টাকা, এটা আমার চেয়ে তোমার প্রয়োজন বেশি। মা, মিনার মা আমাকে ফোন করেছিল, মিনার বাবা নাকি গুরুতর অসুস্থ, এখন হসপিটালে ভর্তি। এজন্য আমি অফিস শেষ করে তাড়াতাড়ি চলে এলাম। মিনা কোথায়? মিনা ইতিমধ্যে চলে গেছে, আমি তাকে টাকা দিয়েছি। এটা কোনো কথা? আমাকে না বলে ওকে টাকা দিলে কেন? বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখো।